আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ আপনারা যারা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট ইউজ করেন তারা নিশ্চয়ই স্মার্ট অ্যাপটা সম্পর্কে জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল। আপনার ব্যাংকিং সিস্টেমটা আরও সহজ করার জন্য ব্যাংক এশিয়া এই স্মার্ট অ্যাপটা নিয়ে এসেছে এবং এই অ্যাপের সাহায্যে আপনি ফান্ড ট্রান্সফার করা, মোবাইল রিচার্জ করা, ইউটিলিটি বিল সহ আপনার ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু ইউনিক ফিচার আছে যে ফিচারগুলো আপনি এই স্মার্ট অ্যাপের মধ্যে পাবেন। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই স্মার্ট অ্যাপটা কতটা ইউজফুল। আর আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই স্মার্ট অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন এবং এটা ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ করবেন ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ লিখে। তো সার্চ করার পর আপনি এই অ্যাপটা দেখতে পারবেন। জাস্ট এটা হচ্ছে ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপ। এখান থেকে আপনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুইটা অপশন আছে, একটা লগ ইন এবং একটা ক্লিক টু রেজিস্টার। অর্থাৎ আপনি লগ ইন তখনই করতে পারবেন যখন আপনার এই অ্যাপটা রেজিস্ট্রেশন করা থাকবে। আর রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে কি করতে হবে সেটাই এখন বলছি। আপনি আপনার এই অ্যাকাউন্টটা ব্যাংক এশিয়ার যে ব্রাঞ্চ থেকে খুলেছেন সেই ব্রাঞ্চে গিয়ে একটা ইমেল আইডি দিয়ে আসতে হবে এবং এই ইমেল আইডিতে তারা আপনাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এই অ্যাপটা রেজিস্ট্রেশন করতে হবে। তো যদিও আমার এই অ্যাপটা রেজিস্ট্রেশন করা আছে, তারপরও আমি আপনাদের প্রসেসটা দেখানোর জন্য জাস্ট এই ক্লিক টু রেজিস্টার অপশনে একটা টাচ করলাম। তো দেখুন, এইখানে টাচ করার পরে আপনাকে শুরুতে এখানে এই রেজিস্ট্রেশন করার জন্য ইউজার আইডি দিতে বলছে। তো আমি আমার ইউজার আইডিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যে সাবমিট রিকোয়েস্ট একটা টাচ করলাম। তো সাবমিট রিকোয়েস্টে টাচ করার পরে জাস্ট এইখানে আপনার দেখুন যে ওটিপি জেনারেটেড আর সেন্ড টু ইউর মোবাইল, এখানে আপনাকে একটা ওটিপি কোড দিবে আপনার মোবাইল নাম্বারে। সেই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো দেখুন, আমি আমার ওটিপি কোডটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এই কমপ্লিট অপশনে একটা টাচ করতে হবে। তো কমপ্লিট অপশনে টাচ করার পর এইখানে দেখুন একটা ইনফরমেশন আসছে, রেজিস্ট্রেশন রিকোয়েস্ট অলরেডি ডান। অর্থাৎ আমার এই অ্যাপটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য নতুন করে আমি আর এটা রেজিস্ট্রেশন করতে পারবো না। তবে প্রসেসটা সেম, আপনারা একইভাবে আপনাদের এই ইউজার আইডি এবং ওটিপি কোডটা দিয়ে কমপ্লিট অপশনে টাচ করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এটা লগ ইন করবেন এবং এটার ফিচারগুলো দেখবেন। তো এই অ্যাপটা লগ ইন করার জন্য আপনি এই লগ ইন অপশনে একটা টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই আপনার মেইলে পেয়ে যাবেন। জাস্ট আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এই লগ ইন অপশনে টাচ করলাম। তো দেখুন, আমার অ্যাপটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এইখানে এসে আপনি এই ট্যাপ ফর ব্যালেন্সে টাচ করলে আপনার কারেন্ট ব্যালেন্সটা দেখতে পারবেন। এছাড়াও ফান্ড ট্রান্সফার আছে, মোবাইল রিচার্জ আছে, বিল পে এবং বিকাশ ট্রান্সফার। অর্থাৎ আপনি আপনার ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং বিকাশ থেকেও আপনি এই ব্যাংক এশিয়াতে টাকা নিয়ে আসতে পারবেন। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অ্যাজ ইউজুয়ালি যে রিকোয়েস্টটা করে থাকি সব সময়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।